পবিত্র কোরআনুল কারীমের ৩য় নম্বর সূরা সূরাত আলে ইমরান এর শেষ নম্বর আয়াত অর্থাৎ ২০০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বলা এবং শোনাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। সূরা আলে ইমরানের একেবারে শেষ আয়াত, যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কয়েকটি গুণাবলী অর্জন করার কথা বলছেন। যদি এই উল্লেখিত গুণাবলী কোন মুমিন, কোন ঈমানদার অর্জন করতে পারে, তাহলে ওই মুমিন ব্যক্তি, সে নারী হোক আর পুরুষ হোক, সে সফল হয়ে যাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের শেষ আয়াতে কি বলেছেন আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, ওহে মুমিনগণ, তোমরা যদি ইসবিরু সবর ইখতিয়ার করো, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু এবং তোমরা যদি এই ধৈর্যের উপর অবিচল থাকো, অটল থাকো, ওয়ারাবিতু এবং সীমানার দেখভালের ক্ষেত্রে যদি তোমরা সত্যিকার অর্থে পাহারাদার হয়ে যাও, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের ২০০ নম্বর আয়াতে ৪টা কাজের কথা বলেছেন। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন, যারা ঈমানের দাবি করে, যারা মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করে, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যারা নিজেদের জীবন জিন্দেগি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিবর্গকে ৪টি গুণাবলী অর্জনের কথা বলছেন। এই ৪টি গুণাবলী যদি অর্জন করা যায়, তাহলে আল্লাহর ভাষায় ওই ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বরে হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ২ নম্বরে হচ্ছে কি, এই ধৈর্য ধরে এটার উপর অবিচল থাকতে হবে, অবিচলতা দেখাতে হবে, স্থির থাকতে হবে। ওয়ারাবিতু এবং সীমানা পাহারাদারের ক্ষেত্রে তারা সর্বদা সচেষ্ট থাকবে। ৪র্থ নম্বরে হচ্ছে আল্লাহকে ভয় করে। এই ৪টা গুণাবলী কোনো ব্যক্তির জীবনে যদি ঘটাতে পারে, তাহলে ওই ব্যক্তি সফল হয়ে যাবে। তাহলে আমরা এই কাজ, ঈমানদারদের জন্য যে ৪টা কাজ, এই ৪টা কাজের ব্যাপারে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে সফল হওয়া যাবে। তাহলে আমরা যারা উপস্থিত রয়েছি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আমি আপনাদের কাছ থেকে একটু আন্তরিকতার সাথে উত্তরটা জানতে চাচ্ছি যে আমরা সকলেই সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল যদি হতে চাই, তাহলে আমাদেরকে এই ৪টা গুণাবলী অর্জন করতেই হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে ১ নম্বরে হচ্ছে ইসবিরু,
সবর ইখতিয়ার করো, অর্থাৎ ধৈর্য ধারণ করো। সবরটা কি? এটাকে অনেক ভাষায় অনেক অর্থ ব্যবহার করেছে সবর শব্দটি। পবিত্র কোরআনুল কারীমে আমি যদি ভুল না করি তাহলে 69 বার এই সবর শব্দটি উল্লেখ হয়েছে। সূরা বাকারায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, এই বলে আল্লাহ তাআলা বলেছেন যারা সবর ইখতিয়ার করে, যারা ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা কোন ব্যক্তির সাথে যদি থাকে, কোন শ্রেণীর সাথে যদি থাকে, কোন গোষ্ঠীর সাথে যদি থাকে, অর্থাৎ আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য হয়ে যায়, ওই ব্যক্তির ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে কোনো ভয় আছে কি? কি বলেন, ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে পারলে ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কারণ আল্লাহ ওই ব্যক্তির জন্য হয়ে যাবে। তাহলে 1 নম্বর গুণাবলী অর্জন করতে হবে কি? সবর। তাহলে সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধরা, এটা একটা স্বাভাবিক অর্থ। এছাড়াও এর অর্থ হচ্ছে অবিচল থাকা, অটল থাকা, দৃঢ়প্রত্যয়ী হওয়া। যে কাজে সফলতা অর্জন করা যায়, অর্থাৎ যে পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে, ওই বাধা বিপত্তিকে ওভারকাম করে সফলতার শীর্ষ স্তরে পৌঁছার জন্য যে অবিচল থাকা, এটাকেই বলা হয় সবর। সম্মানিত হাজিরিন, তাহলে সবর ইখতিয়ার করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের চলতে যাওয়া, আমাদের বলতে যাওয়া, আমাদের চিন্তার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধরা যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা যত নবী রাসূলদের বলেছেন, সমস্ত নবী রাসূলকে ধৈর্য ধারণ করা লেগেছে। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন, তিনি এক পর্যায়ে এমন অসুস্থ হয়ে গেলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন, কঠিন আক্রান্ত, শরীরে ঘা, সমস্ত শরীরে ঘা, মাথায় ঘা, এমনকি তার জিহ্বা পর্যন্ত ঘা হয়ে যাচ্ছিল। এমন সে পরিবার হারিয়েছে, বাড়ি হারিয়েছে, এক পর্যায়ে তাকে বনের ভিতরে থাকতে হয়েছে। যখন তারা এই শরীরে ঘা, পোকা একের পর এক বাড়তেই আছে, বাড়তেই আছে, তখন তিনি কঠিন চিন্তিত, কিন্তু ভেঙে পড়েন নাই। তিনি আল্লাহ তাআলার কাছে অবশেষে দোয়া করলেন। সেই দোয়াটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। স্মরণ করো তোমরা সেই আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু, হে আমার রব, আমি কঠিন রোগে আক্রান্ত, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি ছাড়া কেউ দয়া করতে পারে না, অর্থাৎ তুমি হচ্ছে দয়াবান। তাহলে অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে কি ভেঙে পড়তে হবে? বলেন হতাশ হতে হবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অসুখ হলে, রোগ ব্যাধি হলে, বিপদগ্রস্ত হলে আমরা কি ভেঙে পড়বো, নুয়ে পড়বো, না অবিচল থাকবো আল্লাহর উপর? অবিচল থাকবো। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যায়, অনেক রকম রোগ ব্যাধি হয়, কিছু কিছু মানুষ এরকম বলে যে আল্লাহর ব্যক্তি দেখতে পাই না, আমার রোগ যেন আমার কাছ থেকে যাচ্ছেই না। নাউযুবিল্লাহ বলেন, সকলে সমস্যা বলেন নাউযুবিল্লাহ। এই কথা কি বলা যাবে? এই কথা কি বলা যাবে না? কারণ আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুরা
25 নম্বর পারাতে এই সূরাটি রয়েছে 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম فبما كسبت أيديكم كثير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যে বিপদ মুসিবত আসে সেগুলো সব তোমাদের দুই হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, আর আমি তো অনেক গুনাহ তোমাদের maaf করে দেই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের গুনাহ কি শেষ আছে? বলেন, আমাদের গুনাহ কি শেষ আছে? গুনাহ অনুপাতে আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন তাহলে সে কি ছাড়া পাবে? আল্লাহ তাআলা সেই কথাই বলে দিয়েছেন সূরা বুরুজের ভিতরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড়ই পাকা কঠিন। তিনি যদি একবার ধরেন তাহলে টেলিফোনের কাছে হাত দিয়ে তুমি যে ডাক্তারের কাছে ডাক্তারকে ডাকবে এই ডাকার সুযোগ পাবে না। মুহূর্তের মধ্যে মুহূর্তের গুলিতে তোমার মুখে সারগার করে দেওয়া হবে। তাহলে বিপদ যদি আকস্মিকভাবে আসে, স্বাভাবিকভাবে আসে, আমরা ভেঙে পড়বো না ধৈর্য ধারণ করবো? ধৈর্য ধারণ করবো। তাহলে 1 নম্বর পেয়ে গেলাম, আমরা সবর ইখতিয়ার করব। এছাড়াও বিপদের সময় যখন মানুষের দুনিয়াতে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিপদ মুসিবত আসে, অনেকে আবার শত্রুতার বশবর্তী হয়ে বিপদগ্রস্ত হয়ে যায়। আপনারা কি খেয়াল করুন, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুবই সুন্দর ছিল, সুস্থ ছিল। তার পিতা ছিল ইয়াকুব আলাইহিস সালাম, খুবই ভালোবাসতেন। কিন্তু অন্যান্য ভাই যারা ছিল তারা ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা যেহেতু ভালোবাসতো, এটা অন্য ভাইরা সহ্য করতে পারতো না। এক পর্যায়ে তাকে কি করলো? গুহার ভিতরে নিক্ষেপ করলো, আর পশু জবাই করে ওই রক্ত তার জামা কাপড়ে লাগিয়ে পিতার কাছে এসে বলল, বাবা, আমরা খেলতে খেলতে ইউসুফকে এক জায়গায় রেখেছিলাম, আর নেকড়া বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। তাহলে সন্তান যদি হারিয়ে যায়, সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়, এই খবর যদি পিতা শুনে, পিতার মনটা কি স্বাভাবিক থাকে না অস্থির হয়ে যায়? আপনারা যারা জবাব দিলেন না, আপনাদের সন্তান মনে হয় অসুস্থ হলে, বিপদগ্রস্ত হলে আপনাদের মনের ভিতরে মনে কোনো টেনশনই হয় না? কি টেনশন হয়? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? পিতা বিপদগ্রস্ত হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলেছে, এই কথা শুনে স্বাভাবিক থাকা যায়? স্বাভাবিক থাকা যায় না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনে ভেঙে পড়লেন না, নুয়ে পড়লেন না, হতাশ হলেন না, বরং তিনি সবর ইখতিয়ার করলেন। বলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে কথা বলছো সেই কথা অনুপাতে আমি হতাশ হব না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপর সুন্দর ধৈর্য ধারণ করব, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন কি সাহায্যকারী। সুবহানাল্লাহ। তাহলে আকস্মিকভাবে বিপদগ্রস্ত হলে আমরা কার উপর ভরসা করব? সকলে সমস্যা বলুন, কার উপর ভরসা করব? আল্লাহ। তাহলে আল্লাহর উপর যদি ভরসা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবেন, যেটা আমরা জানতে পেরেছি। তাহলে সময়ের ব্যবধানে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে যে গুহার ভিতরে নিক্ষেপ করেছিল তাকে শেষ করে দেবে বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইউসুফ আলাইহিস সালাম ওই গুহার মধ্যে কি শেষ হয়ে গিয়েছিলেন, না ওই গুহা থেকে আরেক মুখ দিয়ে তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের এসেছিল তার ভাই ইউসুফকে শেষ করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের যিনি দায়িত্বরত ছিলেন রাজা, তার অধীনে চলে গেলেন এবং তাকে দেখাশোনা করতেন, সুন্দরভাবে লালন পালন করতেন, খুব সুন্দর রাখতেন। এক পর্যায়ে ওই মিশরে থাকা অবস্থায় যার কাছে সে লালিত পালিত হচ্ছিল, ওই রমণী সুন্দরী সুশ্রী জুলেখা, আমরা যাকে চিনি, সেই জুলেখা ঘরের ভিতরে
যৌন উত্তেজনামূলক বিভিন্ন রকমের আকার আকৃতি ছবি টাঙ্গিয়ে ইউসুফকে বলল কি, আমার দিকে আসো। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে ইউসুফকে ঘরের ভিতরে চতুর্দিকে জানালা দরজা বন্ধ করে যৌন উত্তেজনামূলক ছবি টাঙ্গিয়ে তাকে ডাকতেছিল, হাইদালা আমার কাছে আসো, তোমার চাহিদা মিটাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তখন কি করেছিলেন? ঘরের ভিতরে আবদ্ধ, কেউ দেখতেছে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তখন কি বিপদগ্রস্ত হয়েছেন না স্বাভাবিক আছেন? বিশাল বিপদ না? বিশাল বিপদ। এই বিপদের মধ্যে তিনি কি করলেন? তার ডাকে সাড়া দিলেন। যৌবনের যে কঠিন চাহিদা, সেই আকাঙ্ক্ষা তিনি কি করলেন? সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আর কার কাছে সাহায্য চাইলেন? ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত যুবক ভাইদেরকে এবং কিশোর বয়স শেষ হয়ে পরে যারা যৌবনে পদার্পণ করবে এবং যৌবনের শেষ পর্যায়ে যারা রয়েছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, সূরা ইউসুফ থেকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে যৌন উত্তেজনামূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে এই জাতীয় বিপদগ্রস্ত অবস্থা থেকে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর উপর ভরসা করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে যৌন উত্তেজনামূলক কোন গানের ব্যবস্থা আছে? কি ব্যাপার, আপনারা উত্তর দিচ্ছেন না কেন? যৌন উত্তেজনামূলক কোন গানের ব্যবস্থা আছে সমাজে? আছে। ছবির ব্যবস্থা আছে? আছে। সাংস্কৃতিক অপসংস্কৃতি ব্যবস্থা আছে? আছে। শুকনো খড়ির পাশে আপনি যদি আগুন জ্বালান তাহলে সময়ের ব্যবধানে ওই আগুন শুকনো খড়িকে আকর্ষণ করবে কিনা? তাহলে কোনো মানুষ যদি ভান ধরে থাকে বলে যে পাশাপাশি থাকলে কোনো সমস্যা নাই, কারণ মন ভালো তো সব ভালো। মন ভালো থাকবে না যদি সে সুস্থ হয়। এই কথাটা কার বলেন? আল্লাহর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের প্রতি আকর্ষণ করে দিয়েছেন। চুম্বক যদি আপনার থাকে কাছে, পাশে যদি লোহা থাকে, টান দিলে কিনা? ভুল নাই, 100তে 100। তেমনি ভাবে সমাজের উন্নয়ন করার নামে, মানব সভ্যতার উন্নতির নামে ছেলে এবং মেয়েকে পাশাপাশি শিক্ষা দেওয়ার নামে তাদেরকে যে তৈরি করার চেষ্টা করা হয়, এই চেষ্টার মাধ্যমে আসলে কি সে ভালো মানুষ হবে? হবে না, কোনোদিনও সম্ভব নয়। এজন্য সমস্ত যুবক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, ইউসুফ আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে তিনি সামনের দিকে যাচ্ছিলেন, আর পিছন থেকে জুলেখা তার জামা টেনে ধরেছিল, কিন্তু জামা টেনে ধরে পার নাই। জামা ওর হাতে আছে কিন্তু সে সামনের দিকে বেগমান। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছে। তাহলে কঠিন মুহূর্তে এখান থেকে একটা শিক্ষা, এমন কোনো কথা বলা যাবে না যেটা দ্বারা উস্কানি হয়, এমন কোনো ছবি দেখা যাবে না, এমন কোনো ফিল্ম দেখা যাবে না, এমন কোনো গান বাজনা শোনা যাবে না যেটা দ্বারা উত্তেজনা সৃষ্টি হয়। কি বলেন? কারণ আল্লাহ রাসূল বলেছে যখন বিয়ের বয়স হয়ে যাবে তাহলে তুমি বিয়ে করো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি কি করো? ধৈর্য ধরো। তাহলে আমরা তো এইগুলো করতে পারতেছি না। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় সত্যিকার অর্থে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ওখানে থাকতে কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। আর ওই মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার ভাইয়েরা কিন্তু যেখানে বসবাস করতো সেখানে যখন দুর্ভিক্ষ হয়ে গেল তখন সে কিন্তু এখানে সে সাহায্যের জন্য আসলো। আসার পর ভাইয়েরা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনতে পেরেছেন।
চিনতে পাওয়ার পর পূর্বের যে কথাগুলো আছে সেই কথাগুলো বলার পর তার ভাইয়েরা টের পেয়ে গিয়েছে যে সে তো ইউসুফ। এই কথা যখনই মনে হয়ে গেছে তখন তারা বলছে আমরা এখান থেকে আর কল্লা নিয়ে ফিরে যেতে পারবো না, কারণ আমরা শেষ। আমরা তো তাকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু সে তো শেষ হয় নাই, সে তখন প্রেসিডেন্ট, ওদের আমাদেরকে শেষ করে দিবে। কি বলেন? আপনি যদি কারোর বিরুদ্ধে অ্যাকশন নেন, কাউকে ক্ষতি করার চেষ্টা করেন, আর কোনো ক্রমে সে যদি বেঁচে যায় আর ওই যদি বড় পথে চলে যায় আর ওর কাছে আপনি কোনো রকম সাহায্য চেয়ে গেছেন, তাহলে ওইটা দেখে আপনার কেমন অবস্থা হবে? যে আমার কাছে শেষ করেই দিবে। তার ভাইয়েরাও ঠিক সেই চিন্তাই করলো যে আমরা আজকে শেষ, আমাদেরকে আর আস্ত রাখবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন কি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নাই, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমার কোনো চিন্তা করো না, টেনশন করো না। তাহলে তিনি এখানে ক্ষমার নীতি অবলম্বন করলেন। আর আমরা হলে কি করতাম বলেন তো? ওয়াক তো শেষ করতাম, ওর যদি কেউ ধরতে আসতো তাকেও শেষ করে দিতাম, কারণ আমাদের রাগ বেশি। হ্যাঁ, আমাদের কি বেশি? রাগ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাগ করো না, লা তাগদাব, তুমি রাগ করো না। আবার ওই সাহাবী হুজুরকে জিজ্ঞাসা করলেন, আবার উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি রাগ করো না। এরপর ওই ব্যক্তি আবার হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর এরপরে নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি রাগ করো না। তার মানে রাগ হজম করা, এটা হচ্ছে প্রকৃত বীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বীর ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সামলাতে পারে, বিপদের সময় নিজেকে সামলাতে পারে। তাহলে আমরা একটু বিপদে পড়লে, একটু মুসিবতে পড়লে, একটু অস্বস্তি লাগলে আমাদের চিন্তা টেনশন শেষ থাকে না, কিন্তু আমাদেরকে ভরসা করতে হবে কার উপর বলেন তো? আল্লাহর উপর। তাহলে আমরা সূরা আলে ইমরানের যে শেষ আমরা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে 4টা গুণাবলী অর্জন করার কথা আল্লাহ তাআলা বলেছিলেন, এর মধ্যে ইসবিরু, ধৈর্য ধারণ করা। তার এই কথাটা বলতে যে আমরা শেষ করতে পারলাম না, কারণ সময় প্রায় শেষ, আমাদের নির্ধারিত সময়। এজন্য পরবর্তী জুমাতে আমরা এই আয়াত থেকে আবার ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সত্যিকার অর্থে ধৈর্য ধরার নীতি অবলম্বন করার এবং আল্লাহকে ভয় করে তার সন্তুষ্ট হাসিল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।